আবির খেলবে? হ্যাঁ। ও আবির খেলবে, রং খেলবে না কেন বলুন তো? রং খেলবে না। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে মাম্মামকে নিয়ে আমি ছাদে চলে এসেছি। মাম্মাম এই মাত্র স্কুল থেকে এলো। তো ছাদে আসার কারণ হচ্ছে এই যে আমার হাতে এই পুতুলটা দেখতে পাচ্ছেন। ছাদে আসার কারণ হচ্ছে এই পুতুলটা, ঠিক আছে? তো মাম্মাম স্কুল থেকে আসছিল, স্কুল থেকে আস্তে আস্তে ও আমাকে একটা কথা বলছিল, সেটা আমি বলছি। আর যাই হোক, আজ কালকে হচ্ছে সারা রাত্রি মাম্মাম না ঘুমোতে পারেনি। তার কারণ হচ্ছে, তার কারণ কি মামা? এটার জন্য। হ্যাঁ, কালকে সারা রাত ঘুমোতে পারেনি মাম্মাম হচ্ছে এই পুতুলটার জন্য। এই পুতুলটা হচ্ছে যত নষ্টের গোড়া। মাম্মাম কালকে সারা রাত এই পুতুলটার জন্য ঘুমোতে পারেনি। কালকে রাত্রিবেলা কেঁদে কেঁদে উঠছে ভয়ে ভয়ে। কিসের জন্য কেঁদে কেঁদে উঠছিল বলুন তো? এর কিছুদিন আগে আমাদের এখানে একটা ঠাকুর ভাসান করতে যাচ্ছিল। তো মানে ওই সং সেজেছিল পুতুলের, তাই তো? পুতুলের সং সেজেছিল, তাদের বড় বড় হাত আছে, বড় বড় নখ আছে। এবারে সেই পুতুলের সং যেহেতু সেজেছে, আর ও সেটা দেখতে পেয়েছে, দেখে এবারে সেই দিন থেকেই খুব কান্না করছিল, বুঝতে পেরেছেন? এবার কান্না করার পরে দুদিন ঠিক ছিল, একটু ভয়ে ভয়ে ছিল। এবারে হচ্ছে কালকে সারা রাত খালি চমকে উঠছে, চমকে উঠছে। এবার আমাদেরও ঘুম হচ্ছে না ভালো করে। ভাবছি যে কি হলো মেয়েটার, এরকম চমকে উঠছে কেন? এতেই মামামের শরীরটা খারাপ, ওকে ডাক্তার দেখিয়ে আনা হয়েছে। হ্যাঁ, কাশি হচ্ছে, সর্দি হচ্ছে। তো আমি ভাবছিলাম বুঝি যে ওর সর্দিটা হয়তো বুকে বসে গেছে, সেই কারণে হয়তো হতে পারে। কিন্তু তারপরে আমি রাতের বেলা জিজ্ঞেস করছিলাম ঘুমের খেয়ালে, ও অতটা বলছে না। মানে বাচ্চারা ঘুমিয়ে থাকলে একটা ঘুমের ঘোর থাকে না, সেই কারণে হচ্ছে ও অতটা বলতে পারছে না। ও খালি কাঁদছে, ঘিন করছে। এইবারে হচ্ছে আজকে আমি স্কুল থেকে আসার সময় ওকে জিজ্ঞেস করছি যে মামাম কি ব্যাপার, কি হয়েছে, তুমি কাঁদছিলে কেন? হ্যাঁ, কালকে রাত্রিরে ওইটা জিজ্ঞেস করার পরেই ও আমাকে বলছে যে আমাকে পুতুলটা আজড়ে নিচ্ছিল, পুতুলের বড় বড় নখগুলো দেখতে পেয়েছি, আর আমার ঘরে যে পুতুলটা আছে ওই পুতুলটাকে দেখে আমি ভয় পাচ্ছিলাম, তাই তো? হ্যাঁ, মামামের মুখটা দেখুন কিরকম শুকনো হয়ে গেছে, কিরকম একটুখানি হয়ে গেছে মুখটা, একদম একটুখানি হয়ে গেছে, মানে ভয়ে এখনো কাতর হয়ে আছে। সেই কারণে হচ্ছে আমি ভেবেছি যে যেইটার জন্য মামাম ভয় পায় সেটাকে আমি আমার ঘরে রাখবো না। সেই জন্য আমি পুতুলটাকে নিয়ে আজকে ছাদে চলে এসেছি। আপনারা দেখুন, এই যে এই পুতুলটাকে নিয়ে মামামকে নিয়ে ছাদে চলে এসেছি, যাতে মাম্মাম আর ভয় না পায়। সেই জন্য মামাম, এটাকে এখানে রাখো। দেখুন পুতুলটার অবস্থাটা কি করি, কারণ মাম্মামকে যে ভয় দেখাবে তাকে আমি আমার ঘরে রাখবো না। ওইটা যেহেতু মাম্মামের পছন্দের জিনিস ছিল প্রথমে, তো ও হচ্ছে খেলা করতো ওটার সাথে, খুবই খেলা করতো। কিন্তু হচ্ছে এই দুদিন আগে ওই কেসটা দেখেছে না, দেখার পরে হচ্ছে গিয়ে দেখুন ভয়ে, দেখুন কিরকম ওই দিকে গিয়ে দাঁড়িয়ে আছে। ভয় লাগছে মামা? ভয় লাগছে? আর ভয় লাগবে না বাবা, আর থাকবে না তো আমাদের সাথে। ওকে আজকে দেখো না কি করি, ওকে খুব মারবো। ওকে আজকে আর ঘরে রাখবো না, ঠিক আছে? তোমার ভয় লাগে? ভয় দেখায় ও রাত্রিবেলা, ভয় দেখায়, তাই তো? দেখুন মাম্মাম বলছে ওকে রাত্রিবেলা ভয় দেখায়। তো সেই কারণে হচ্ছে আমি পুতুলটাকে নিয়ে এসেছি। পুতুলটাকে মাম্মামের সামনেই আমি কি অবস্থা করি আপনারা খালি দেখুন, যাতে মাম্মাম আর দ্বিতীয়বার না মানে ভয় পায়, রাতের ঘুম না ওর নষ্ট হয়। সেই জন্য এবারে আমি ছাদে নিয়ে এসেছি। এই যে দেশলাই, এই যে আমি দেশলাই নিয়ে এসেছি। আর এই যে হচ্ছে কাঁচি দিয়ে ওকে আজকে কাটবো, কেটে ওকে আজকে। আপনারা খালি দেখুন কি অবস্থাটা করি। আমি ভাবছি যে এমনিতেই আমাদের মাম্মাম কিন্তু প্রচণ্ড, তো এই যে আমি দেশলাইটা জ্বালিয়েছি, ওই পুতুলটা আমি পোড়াচ্ছি। দেখুন, মানে মাম্মাম প্রচণ্ড এসব জিনিসে ভয় পায়। জ্বললো না, জিনিসটা জ্বলছে না। আপনারা হয়তো কমেন্টে অনেকেই খারাপ বলবেন, কি বলবেন আমি জানি না, কিন্তু আমি চাই না যে ও যেটা ভয় পায় সেটা আমার ঘরে থাকুক, কারণ ওকে প্রচণ্ডই আমরা যত্ন করে রেখে দিয়েছি।
বুঝতে পেরেছেন? সেই কারণে তো ছাদের মধ্যে যেহেতু হাওয়া দিচ্ছে সেই কারণে হচ্ছে এটা জ্বলছে না ভালো করে। এই জ্বলেছে, দেখো মাম্মাম, দেখো কি অবস্থা করেছি, দেখো। আর ভয় লাগবে না তো? হ্যাঁ, এসো। আচ্ছা, আমার কাছে তো মাম্মামকে এখানে নিয়ে এসেছি, মাম্মামকে এখানে আমার কাছে নিয়ে চলে এসেছি, নিয়ে দাঁড়িয়ে আছি। আর এই যে এটা পুড়ে যাচ্ছে, দেখুন কি অবস্থা। এই পুতুলটা হচ্ছে যত নষ্টের গোড়া ছিল। আমার মাম্মামকে খালি রাত্রিবেলা ভয় দেখাতো, বলছে, মাম্মাম বলছে একটা পুতুলকে দেখলেও ভয় পাবে। মানে আমি কি বলবো তাহলে বলুন, কিচ্ছু আমার বলার নেই। তো ও এতটাই ভয় পাচ্ছে যে ও ঘরে মানে থাকতে চাইছে না, ঘরে খালি বলছে যে এই পুতুলটা আছে, পুতুলটা আছে, পুতুলটা আছে। সেই জন্য আমি আজকে ডিসাইড করলাম যে আজকে যেহেতু আমাকে বললো, আমি ওই জন্য আজকে ডিসাইড করলাম যে হচ্ছে ওর সামনেই এসে পুরো পুড়িয়ে আমি ছাড়খাড় করে দেবো, যাতে ওর আর ভয় না লাগে। বুঝতে পেরেছেন? তো এখানে মাম্মাম রয়েছে। তো এই যে পুরো শেষ, দেখো এবার এটা কোনটাকে দুটো ও ভয় পাচ্ছে। কি অবস্থা, একটু একটু জিনিসে খালি ভয় পাবে, একটু একটু জিনিসে খালি ভয় পাবে। হ্যাঁ, কি বলছো? পুতুলটাও পুড়ে গেল, আগুনটাও নেমে গেল? হুম, পুতুলটা পুড়ে গেলে তো আগুনটা নিভে যাবে। এই যে সব শেষ হয়ে গেছে, পুরো শেষ। ওইগুলো এবার ঝাড় দিয়ে এক সাইড করে দেবো, তাই তো? আর তোমার ভালো ভয় লাগবে না তো? না, বড় পুতুল আছে। হ্যাঁ, ওকে আর ভয় লাগবে না তো? হ্যাঁ, ওকে ও ভয় দেখায়, বলে ও ভয় দেখায় না, তাই তো? একটা হচ্ছে বড় আছে, সে হচ্ছে ওকে ভয় দেখায় না, এ ওকে ভয় দেখায়। সেই জন্য ওইটাকেই আমি পুরো শেষ করে দিলাম। তো মামা স্কুলে আজকে ওকে টিফিনে দিয়েছিলাম পরোটা আর আলু কষা, তাই তো? ওর রগরটা শুনুন, আলু শুধু আলু দিয়েছি, আলু কষার গ্রেভি ফেভি কিচ্ছু দিইনি, শুধু আলুটা দিয়েছি। সেটাকে ও খায়নি, শুধু পরোটাটা খেয়েছে, তাই তো? শুধু পরোটাটা খেয়েছে। আর হচ্ছে ও এত ভয় পায় কি বলবো, অন্য সব বাচ্চারা দেখবেন কত মানে ছটপটে চালাক এরকম, তো কিন্তু প্রচণ্ড ভয় পায়। এই যে দোল আসছে, মামাম রং খেলবে তো? না, আমি দিদিদের সাথে রং খেলবো। ও রং খেলবে না, ওর রং মানে রংটা যে ওর গায়ে না। আবির নেবো। আমি আবির খেলবে? হ্যাঁ, ও আবির খেলবে, রং খেলবে না। কেন বলুন তো রং খেলবে না? রং হচ্ছে ওর গায়ে যদি লেগে যায় আর রংটা আর তুলতে পারবে না, তো সেই কারণে হচ্ছে ও রং খেলবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। মামামকে ভালোবেসে লাইক শেয়ার করে দেবেন ভিডিওটা, ঠিক আছে? মামাম টাটা করে দাও, টাটা করো।